पूर्व भाजपा प्रदेश अध्यक्ष दिलीप घोष ने राज्य के पुस्तकालय मंत्री सिद्दीकुल्ला चौधरी की तत्काल गिरफ्तारी की मांग की है। आपको बता दें कि आज दुर्गापुर के विधाननगर स्थित संतोष क्लब मैदान में मॉर्निंग वॉक पर आए दिलीप घोष ने अपनी बातों को रखते हुए सिद्दीकुल्ला चौधरी को राजद्रोह कानून के तहत गिरफ्तार करने की मांग की है। बता दें कि इस दिन दुर्गापुर पश्चिम के भाजपा विधायक लक्ष्मण चंद्र गुरोई और पार्टी के अन्य नेता विधाननगर में मॉर्निंग वॉक में शामिल हुए और यहीं से दिलीप घोष ने अभिषेक बैनर्जी पर भी हमला बोलते हुए अपने वक्तव्यों को रखा। इसके साथ ही दिलीप घोष ने दुर्गापुर से ही अभिषेक बैनर्जी को चुनौती दी है। সে কেসও বেঁচে আছে। আর এই যে জঘন্য অপরাধ, এত বড় লুট হয়েছে, পশ্চিমবাংলার প্রতি ধোঁকা করেছে টিএমসি এবং মমতা ব্যানার্জি, এরও হিসাব তাদেরকে দিতে হবে। গতকাল ঠাকুরপুকুরে মত্ত অবস্থায় একজন পরিচালক একজনকে চাপা দিয়ে মেরে দেয় এবং সেখানেও আরজি করের ঘটনার পর যেমন সেটেলমেন্ট, সেখানেও পুলিশ সেটেলমেন্টের ব্যবস্থা করেছিল। কি বলবেন যে এর আগে ময়দানে চাপা দিয়েছিল একজন নেতার ছেলে নাকি চামচা, তাকেও বাঁচানো হয়েছে। ধর্ষণ কেস যেটা পার্ক সিটে হয়েছিল সেটাকেও বাঁচানো হয়েছে, তার জন্য সবচেয়ে ভালো অফিসারকে ওখান থেকে ট্রান্সফার করা হয়েছিল। এই সেটিংয়ের রাজনীতি, কারণ এরা সব টিএমসির নিজের লোক। স্যার পয়সা লুটো, খাও দাও, ফুর্তি করো, এই একটা দুটো কেউ লোক মরে গেলে কিছু যায় আসে না। ওয়াকফ বোর্ডে যেটা বলা হয়েছে যে উচ্চবর্ণের যারা মুসলিম তারা সেই সব সম্পত্তি দখল করে রেখেছিল এবং এইটা আইন পাস হওয়ার পর যারা নিচু বর্ণের মুসলিম এবং যারা বিশেষ করে মহিলা, অত্যাচারিত মহিলা যারা তারা সুবিধা পাবে। সিদ্দিকুল্লা চৌধুরী তো উচ্চবর্ণের মুসলিম, সেখানে কি কোনো গাত্রতা? আমি উচ্চবর্ণ নিম্ন বর্ণ জানি না, ওদের কতগুলো বর্ণ, 108টা জাত তো মমতা ব্যানার্জি করে দিয়েছেন। কিন্তু টিএমসির ছত্রছায়া থেকে মুসলিম নেতারা এই ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে লুট করছে, কুক্ষিগত করে রেখেছে। জান না কলকাতাতে তিনজলা এলাকায় যত জমি জায়গা কার কাছে আছে, মন্ত্রিসভা যা যা ডিসিশন নিচ্ছে সব অবৈধ, কোর্টে প্রমাণ হচ্ছে। সেখানে ডিজি নিয়োগ করার যে পদ্ধতি আছে সেটাকে বাইপাস করতে গেলে আবার ডিজিরও সমস্যা হবে, এই সরকারের সমস্যা হবে। মমতা ব্যানার্জির সরকার বা উনি নিজে কোনো সংবিধান, কোনো সিস্টেম, কোর্ট কিছুই মানেন না। তো তার আমলে সবই সম্ভব, কিন্তু তার ফল ভোগ করতে হবে এখানকার দেশে, এই সমাজের লোকেদের। আচ্ছা, ভোট ব্যাংকের রাজনীতির লক্ষ্যে ওয়াকফ বোর্ড নিয়ে যে ইন্ডিয়া জোটের যে বক্তব্য, তাতেই নাকি সমস্ত বিভ্রান্তি ছড়াচ্ছে, তাতেই ইন্ডিয়া জোট কোথায় সেটা খুঁজে বার করুন। দ্বিতীয় কথা, পার্লামেন্টে যখন ডিসকাশন হয়েছে, যার বক্তব্য ওখানে বলা উচিত ছিল, যারা সবচেয়ে বেশি চেঁচিয়েছেন, তিনি রাহুল গান্ধী এখানে আসেননি বক্তব্য রাখেন, তার বোন প্রিয়াঙ্কাও তিনি এমপি, তিনিও কোনো বক্তব্য রাখেননি। বাকি খোকাবাবু যে আছেন এখানকার উত্তরপ্রদেশে, অখিলেশ বাবু, তিনি কি ভাষণ রেখেছেন? উত্তরপ্রদেশের গল্প বলেছেন, ওখানে যোগী নিয়ে কথা বলেছেন। আরে ওয়াকফ বোর্ড কোথায়? যদি তোমার কাছে যুক্তি তর্ক আছে বলা উচিত ছিল। সব টাইম ফিস, এখন কিচ্ছু নাই, ওয়াকফ বোর্ড হয়ে গেছে, আরো অনেক কিছু হবে। এদের বক্তব্যের জন্য কি এই অশান্তিগুলো ছড়াচ্ছে? ওরা অশান্তিই করতে পারে, আর কিচ্ছু করতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। যে কটা সরকার বিরোধীতে আছে দেখুন, 1-2 বছরের মধ্যে মোটামুটি জলাঞ্জলি যাবে। সই করবে কি? যতক্ষণ না কোর্ট বলছে ওদেরকে জয়েন করতে, জয়েনও করতে পারে না। হ্যাঁ, যেটা মমতা ব্যানার্জি বলেছেন ভলেন্টিয়ারি সার্ভিস দাও, দিতে পারেন, কিন্তু বাড়িতে হাঁড়ি না বসলে ভলেন্টারি সার্ভিস করবে। ছেলে মেয়ে স্কুলে যেতে পারবে না, ফেস দিতে পারবে না, সই না বেতন, আনঅথরাইজড, তো ওরা ইনলিগাল হয়ে গেছে। যেন মমতা ব্যানার্জি এখানে ভাষণ না দিয়ে, লোককে বোকা না বানিয়ে কোর্টে গিয়ে বলুন, 18,000-এর লিস্ট নিয়ে বলুন যে এরা বৈধ, এদেরকে চাকরিতে ফিরিয়ে আনা হোক, উনি বলুন। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।